নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এখন আমি কি কি বই পড়ছি এবং আমি কি কি বই পড়তে চাই সেই নিয়ে কথা বলবো। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বইটির কথা আপনাদের বলবো সেটি হলো সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ছাতিম। এটা এখন আমি পড়ছি, পড়তে বেশ ভালো লাগছে। এটা দুটো টাইম লাইনে গল্পটা। একটা তে বলা হচ্ছে সতু, কুসুমদি এদের কথা। আরেকটা টাইম লাইনে বলা হচ্ছে ইজনা, হাতিম এদের কথা। তো সবাই দেখা যাচ্ছে যে পাড়াতে দুর্গাপূজাকে নিয়ে পর একটা আলোচনা চলছে, সেইটা নিয়ে কাহিনী এগিয়ে যাচ্ছে। তো পড়তে এখন বেশ ভালোই লাগছে। পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লাগলো, আর একটা রিভিউ দেবার অবশ্যই চেষ্টা করব। এরপর যে বইটা আমি পড়ছি সেটা হলো পূর্ণেন্দু কর্ত্রীর লেখা পুঁই পালঙের স্বাদ। এই বইটা, এটা বাণী শিল্প থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইয়ে অনেকগুলি গল্প আছে, ছোট গল্প সংকলন এটা। তো প্রথমে গল্পটা হচ্ছে পুঁই পালঙের স্বাদ, তারপরে হচ্ছে সুখেন্দুর শরীর ও মন, আলো হাওয়া আকাশ, নিশীথের একটা খাপছাড়া দিন, খিদে, হেরে যাওয়া, কর্কট রাশি বৃষলগ্ন, জানোয়ার, বেহুলা লক্ষিন্দর আক্রমণ, রাজ্যপাল বদল হয় কেন। এই গল্পগুলি এটাতে সংকলিত হয়েছে। আমি এখন পড়ছি, কয়েকটা গল্প পড়া হয়েছে, ভালোই লাগছে বেশ। পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেবার চেষ্টা করব। এরপর যে বইটা আমি পড়ছি সেটা হলো বাস্তব জীবনে আধ্যাত্মিকতা, স্বামী লোকেশ্বরানন্দের লেখা। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 180 টাকা। এই বইটা, তো আমি এই রকম আধ্যাত্মিক বইগুলি মাঝে মাঝে পড়ি, আমার খুব ভালো লাগে পড়তে। পড়লে মনটা বেশ শান্ত লাগে, তাই যখন মন বিচলিত হয় তখন এই বইগুলো তুলে নিই। তো সেরকমই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন এই বইটা আমি পড়ছি এখন। তো পড়া হয়ে গেলে জানাবো কেমন লাগলো। ভালো লাগছে এখন পড়তে। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আমি একটা সময়ে একটা গল্পই পড়ি এরকম না, আমি অনেকগুলো বই পড়ি, সেগুলোই আপনাদের দেখাচ্ছি। তো এরপর যে বইটা আমি পড়ছি সেটা হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির লেখা হত্যা শাস্ত্র। এটি বুক ফার্ম থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 396 টাকা। এটিতে কয়েকটি গল্প সংকলিত হয়েছে, যেমন শলাক শাস্ত্র, শীল শাস্ত্র, হত্যা শাস্ত্র, কনক শাস্ত্র। তার মধ্যে আমার শলাক শাস্ত্র, শীল শাস্ত্র পড়া হয়ে গেছে। আমার গল্প দুটি খুবই ভালো লেগেছে। হত্যা শাস্ত্রটা পড়ছি এখন। পড়া হয়ে গেলে, সম্পূর্ণ বইটা পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লাগলো, একটা রিভিউ দেবার চেষ্টা অবশ্যই করব। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটা আমি পড়ছি সেটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা। আমার কাছে বইটা আলাদা করে নেই, আমি এই আনন্দবাজার পত্রিকার শতবর্ষ সংকলনে এটা বেরিয়েছিল, সেটা আমার কাছে আছে, সেটা থেকে আমি এখন পড়ছি। বইটা খুবই বড়, পড়তে একটু অসুবিধা হচ্ছে, তবুও। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোনো উপন্যাস আমার এখনো পর্যন্ত পড়া নেই। তো হাঁসুলি বাঁকের উপকথা দিয়েই শুরু করলাম, পড়তে ভালো লাগছে খুবই। তো পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লাগলো, একটা রিভিউ দেবার অবশ্যই চেষ্টা করব। এই গেল এগুলো আমি কি কি বই আমি পড়ছি এখন। এরপর আমি বলবো আপনাদেরকে যে কি কি বই আমি এর পরের মাসে পড়তে চাই। প্রতি মাসে 4টা করে বই পড়বার ইচ্ছে আছে, কিন্তু পড়া হয়ে উঠছে না।
এখন একটু অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই পড়া হয়ে উঠছে না। তবুও চেষ্টা করছি, দেখি কতদূর পড়ে উঠতে পারি। তো প্রথমে যে বইটি পড়ার ইচ্ছা আছে সেটি হলো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। বইটি আমার পড়া নেই। হুমায়ুন আহমেদের এখনো কোনো গল্পই পড়া নেই। তো এটা দিয়ে শুরু করব ভাবলাম। পত্রভারতী থেকে এটা বইটা প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 150 টাকা। বইটা সম্পর্কে আমার আইডিয়া নেই কি নিয়ে লেখা। ব্লার্বে যেটুকু লেখা আছে সেটা একটু পড়ছি। কোনো কোনো রাতে অপূর্ব জ্যোৎস্না হয়, সারা ঘর নরম আলোয় ভাসতে থাকে। ভাবি একা একা বেড়ালে বেশ হতো। আবার চাদর মুড়ি দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি, যেন বাইরের উথাল পাথাল চাঁদের আলোর সঙ্গে আমার কোনো যোগ নেই। মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ আমি কান পেতে শুনি। বাতাসে জাম গাছের পাতার সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হা হা করে উঠে। আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতায় না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে, একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি। এটা ব্লার্বে লেখা ছিল, আপনাদের পড়ে দিলাম। তো পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা রিভিউ দেব। এরপর যে বইটা আমি পড়তে চাই সেটা হলো গজেন্দ্র কুমার মিত্রের উপকণ্ঠ। এটা শ্যামা ট্রিলজির দ্বিতীয় বই। আমার পড়া হয়ে গেছে প্রথম বইটা কলকাতার কাছে, আর শেষ বইটা পৌষ ফাগুনের পালা। আমি প্রথমে এইভাবেই পড়েছি, প্রথমে পৌষ ফাগুনের পালা পড়েছি, তারপর কলকাতার কাছে পড়েছি। আমার জানা ছিল না তখন এটা ট্রিলজি বলে, তো আমি ওইভাবেই পড়েছি। কোনো অসুবিধা যদিও হয়নি। তো এই বইটা আমার পড়া নেই, এই বইটা আমি পড়তে চাই, তাহলে ট্রিলজিটা সম্পূর্ণ হবে। তো এটার ব্লার্বে যেটা লেখা আছে, মাসিক কথা সাহিত্য পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত উপকণ্ঠে লেখকের বিখ্যাত শ্যামা ট্রিলজির দ্বিতীয় পর্ব। কলকাতার কাছেই উপকণ্ঠে পৌষ ফাগুনের পালা, এই তিনটি স্বয়ংসম্পূর্ণ উপন্যাসে শ্যামা ট্রিলজির পূর্ণ পরিণতি। কলকাতার কাছে শ্যামা জীবনের আদি পর্ব। উপকণ্ঠের মধ্যে শ্যামার মধ্যজীবন বিবৃত। শ্যামার জীবন সংগ্রাম, অবর্ণনীয় দারিদ্র্যদশা ও অমানুষ স্বামীর উৎপীড়ন, তার মধ্যে সন্তানের মৃত্যু, সন্তানদের মানুষ করে তোলা, সহৃদয় বিবেচক জামাতা লাভ, তারই সাহায্যে দরিদ্র জীবনের অকল্পনীয় ঐশ্বর্য, নিজের বাড়ি কেনা। শ্যামার জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত এই গ্রন্থে বর্ণিত হয়েছে। একই সঙ্গে এসেছে শ্যামার আর দুই বোন কমলা ও উমার জীবন কাহিনী। কমলার জীবন খুব একটা সুখের নয়, উমার জীবনও বড় করুন। এটা শ্যামার জীবনী নিয়ে পর লেখা। তো বাকি দুটো বইও আমার খুব ভালো লেগেছে, আশা করি এই বইটা খুব ভালো লাগবে। পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা রিভিউ দেব। এরপর যে বইটা আমি পড়তে চাই সেটা হলো উল্লাস মল্লিকের লেখা ঈশ্বরের ডিঙি নৌকা। উল্লাস মল্লিকের কোনো বই আমার পড়া নেই। তো এটা দেশ থেকে প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য 200 টাকা। এটার পিছনে যেটা লেখা আছে, গল্পের নায়ক রাজা অপেক্ষা করে আছে, ঈশ্বর বলে কেউ যদি থাকেন তার সঙ্গে একবার মোলাকাত করবে। তাকে কতগুলো চোখা চোখা প্রশ্ন করবে সে। কি সেই প্রশ্ন? একদিন এক রোগা হাড় জিরজিরে মলিন বস্ত্র মানুষ এসে দাবি করেন তিনি ঈশ্বর। শত্রুপক্ষ তাকে বিতাড়িত করেছে তার রাজ্য থেকে। সে এখন নতুন সৈন্যদল গঠন করবে রাজ্য পুনরুদ্ধারের জন্যে। পারবে কি সে তার লক্ষ্যে সফল হতে? এটা লেখা আছে। তো আমার বইটা সম্পর্কে খুব একটা কিছু আইডিয়া নেই। পড়ে দেখি, পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই বলবো কেমন লাগলো। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। নন ফিকশন আমার সেভাবে খুব একটা পড়া হয়ে ওঠে না। নন ফিকশন পড়তে আমার একটু অসুবিধাই লাগে, ঠিক স্বচ্ছন্দ বোধ করি না। তবুও নন ফিকশন কয়েকটা পড়েছি আগে। তো এই বছর এখনো একটা শুরু করা হয়নি। তো যেটা দিয়ে আমি শুরু করব ভাবছি সেটা হলো ফেলুদার প্রথম তোপসে, সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা।
সিদ্ধার্থ চ্যাটার্জি ছিলেন ফেলুদার গল্পের প্রথম তোপসে। তিনি এই তার স্মৃতিচারণা থেকে লিখেছেন। তো গল্পটা এটা পড়ে দেখবো কেমন লাগছে। এটাতে যেটুকুন লেখা আছে সেটা একটু পড়ে দিচ্ছি। আমি খুব খুশি হয়েছি ফেলুদার প্রথম তোপসে বইটা বের হচ্ছে, কারণ বহুদিন থেকেই সিদ্ধার্থ বলছিল সত্যজিৎ রায়ের তোপসে হিসাবে ওর অভিজ্ঞতা নিয়ে কিছু লিখবে। আগে যখন আমি ওর লেখা শেয়ার বাজারে নিউজ লেটারগুলো পড়েছি, দেখেছি প্রত্যেকটাতেই ও সত্যজিৎ রায়কে সব দিক থেকে জড়িয়ে নিত। এটাও একটা খুব মজার ব্যাপার। শেয়ার বাজারে নিউজ লেটার পড়ছি, হঠাৎ তার মধ্যে সোনার কেল্লা চলে এলো, ফেলুদা চলে এলো, সত্যজিৎ রায় চলে এলেন। এই বইটা একটা টাইম ক্যাপসুল। বইটার খুব প্রয়োজন ছিল। একজন ইন্টারেস্টিং মানুষ ইনভলভ ছিলেন। আমার মনে হয়েছে এই বইটা 8 থেকে 80 সব বয়সের পাঠকেরই ভালো লাগবে। সন্দীপ রায় এটা লিখেছেন। তো পড়ে দেখি কেমন লাগে। পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই জানাবো কেমন লেগেছে। এই ছিল আমার এই মাসে আমি 5টা বই পড়ছি, কি কি সেটা জানালাম। আর কি কি বই পরের মাসে পড়বো বলে ঠিক করেছি সেটা আপনাদের জানালাম। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।